আমার কথা গ্রহণের দরকার নেই, আমার কথা ভালো না লাগলে ফেলে দেন। শুধু ফিকিরের স্বার্থে আপনার আকলের কাছে কয়েকটা বার্তা রেখে যাই। এক নম্বর, কোন এক ব্যক্তির জন্য যদি সেই ব্যক্তি যদি সত্যও হয়, হকও হয়, 100% পিওরও হয়, ফরমালিন মুক্তও হয়, তার কোনো ভেজাল নেই, একদম ঘাঁটি প্রোডাক্ট, কিন্তু তার একার জন্য উম্মতের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, বছরের পর বছর এটা ঠেকানো যাচ্ছে না, বরঞ্চ দিনকে দিন ভয়াবহ রূপ ধারণ করছে, এমনকি কাজের পরিবেশই নষ্ট হচ্ছে। আন্তর্জাতিক বিশ্ব, আগে তো ইসরায়েলের মধ্যেও তাবলীগের মেহনত চলতো, 3টা মার্কাজ আছে ইসরায়েলের মধ্যে, খালি ফিলিস্তিন না। তাহলে সারা দুনিয়া কাজের যে অবারিত পরিবেশ আছে, এভাবে মারামারি চলতে থাকলে এই পরিবেশ খুব বাড়বে, তাই না? নাকি ধীরে ধীরে কমবে? আমি তো মনে করি কোন একক ব্যক্তির জন্য যদি সে সত্যও হয়, কিন্তু তার জন্য দুনিয়াতে ঝামেলা ছড়ায় যায়, তার ঈমানের দাবি, তার নীতি নৈতিকতার দাবি, তার সততার দাবি, তার আত্মমর্যাদার দাবি, সে অব্যাহতি নিবে, সে ইস্তেফা দিবে। সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মান তারাকাল মিরা হুয়া মুহিকুন, কেউ যদি হকের উপর থেকেও ঝগড়া বিবাদ ছেড়ে দেয়, তার জন্য জান্নাতের মাঝখানে বিশাল প্রাসাদ তৈরি করে দেওয়া হবে। শুধু একটা ঘটনা শুনে আমরা তো সাহাবীদেরকে আদর্শ মানি, নাকি মানেন না? এমনকি দাওয়াত তাবলীগের মেহনতেরও মূল একটা লক্ষ্য যে সাহাবীওয়ালা রঙে গোটা সমাজকে রঙিন করা। এটার সাথে সবাই একমত নাকি একমত না? যদিও হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 100 বছর আগে এক বক্তৃতায় তিনি আফসোস করে গিয়েছিলেন যে আমার দিলে একটা ভয় হচ্ছে। ভয় কি ভয়? আল্লাহ তাআলা বুজুর্গদেরকে দূরদর্শিতা দেন, তারা অনেক আগে যেটা চিন্তা করে অনেক পরে গিয়ে তেমনই হয়। তিনি বলছিলেন, আমার ভয় হচ্ছে যে আল্লাহ তো আমার দ্বারা একটা মেহনত চালু করিয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি মেহনতের মধ্যে সাধারণ মানুষরাই বেশি সম্পৃক্ত হচ্ছে। তিনি আহ্বান করলেন, হে ওলামায়ে কেরাম, আপনারা আরো বেশি থেকে বেশি মেহনতে জোরেন। কেন? কারণ না হলে যদি এভাবে আম মানুষের সংখ্যা বাড়তে থাকে, দুদিন পর হয়তো লিডারশিপ, নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। আর নেতৃত্ব যদি তাদের হাতে চলে যায়, আমার বড় ভয় লাগছে এই মেহনতের মধ্যে বিভিন্ন ফিতনা ঢুকতে পারে। সুতরাং আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, নেতৃত্ব যাতে অন্যদের হাতে না যায়, আপনারা সচেষ্ট থাকেন। 100 বছর আগের বয়ান 100 বছর পর বাস্তবতার সাথে মিলছে নাকি মিলছে না? আশঙ্কা সত্য হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে সাহাবীওয়ালা রঙে রঙিন করে যদি মাকসাদ, আমি শুধু একটা ঘটনা শোনাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, বিদ্রোহীরা তার ঘর ঘেরাও করে রাখলো, ওই সময়ে কিন্তু ইসলামের ভূমির এরিয়া খুব কম। ওমরকেই বলেন অর্ধজাহানের খলিফা রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কি এরিয়া বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে। তার মানে পৃথিবীর অর্ধেকের চাইতেও বেশি ইসলাম বিজয়ী হয়ে আছে। মুসলমানের সংখ্যা কয়েক হাজার না, লাখ লাখ না, কোটি ছাড়িয়েছে। এমনকি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খালি অনুমতি দেন সব বিদ্রোহীকে কচুকাটা করি। কারণ আমরা অনেকজন, ওরা গুটি কয়েক, ওরা কয়েকজন মাত্র, ওদের মোকাবেলা করা কোনো ব্যাপারই না। অতীতে কত জালেমের উদ্ধত শিরকে মাটিতে নামিয়ে দিয়েছি, আর এই কয়েকটা বিদ্রোহীকে দমন করবো না, এটা হতে পারে না, অনুমতি দেন। তিনি বললেন, কোনো অনুমতি নাই। কেন? আমার একার জন্য মুসলমানের মধ্যে লড়াই হবে, আমার একার জন্য নবীজির শহর মদিনা মানে নবীর শহর, নবীর শহরে রক্তপাত হবে, খুনোখুনি হবে, এটা আমি কিছুতেই চাই না। আমাকে একাকে যদি মারে, মারুক না, কিন্তু আমার একার জন্য খুনোখুনি না হোক। আরে মারলে কি হবে? নবী আমাকে বলেছে, ভবিষ্যৎবাণী করে গেছে, আমি শহীদ হব, নসিবে শাহাদাত জুটবে, আমার কপাল খুলে যাবে, কিন্তু আমার জন্য মুসলমানের মধ্যে খুনোখুনি হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। অবশেষে কিন্তু তাই হলো। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, একজন ঘরে ঢুকে তার উপর তরবারি দিয়ে আঘাত হানলো। আজও সেই কোরআনের মধ্যে তার রক্তের দাগ লেগে আছে। কখনো তুরস্কে যাওয়ার সুযোগ হলে দেখতে পারবেন, তুরস্কের মিউজিয়ামে সেই কোরআন আজও সংরক্ষিত আছে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে শিক্ষা কি? আমি তো মনে করি শিক্ষা এটাই, কেউ যদি শতভাগ হক হয়, তো তার জন্য উম্মতের মধ্যে ফাটল হয়, দ্বন্দ্ব হয়, মারপিট হয়, গুন্ডামি হয়, সন্ত্রাসী হয়, কাজের পরিবেশ নষ্ট হয়, তাহলে তার ঈমানের দাবি, সাহাবা প্রেমের দাবি, সে একা সরে যাবে। তার একা সরে যাওয়ার দ্বারা তার মান কমবে না, দুনিয়ার মধ্যেও তার নাম অমর হয়ে থাকবে। অনেক অমুসলিম দেশেও দেখবেন কোন কোন মন্ত্রী পর্যন্ত দায়িত্ব থেকে ইস্তেফা দিয়ে দেয়। কেন? হয়তো ভূমিকম্প হয়েছে বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, অনেক মানুষ মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে তার কোনো হাত নাই। ভূমিকম্পের বেশি কোনো মন্ত্রীর বাপেরও হাত আছে? কারো হাত নাই। কিন্তু তিনি নিজের থেকে দায় নিচ্ছেন যে আমি চাইলে হয়তো আরেকটু ক্ষয়ক্ষতি কমাতে পারতাম, মানে আরেকটু যদি ভালো সেবা দিতাম, আরেকটু যদি ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম, আরেকটু ভালো উদ্ধার কাজ চালাতাম, হয়তো ক্ষয়ক্ষতি কম হতো। আমি আমার কাজে দায় নিচ্ছি, আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এভাবে যারা অব্যাহতি নেয়, এদের দাম কিন্তু কমে না, বরং প্রজন্মের পর প্রজন্ম তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি যদি শতভাগ পিওরও হন, ফরমালিন মুক্ত হন, আমি তো মনে করি এত কিছুর পর গদি আঁকড়ে থাকা, এটা না ঈমানের দাবি, না নীতি নৈতিকতার দাবি, না আত্মমর্যাদাবোধের দাবি, না সাহাবী প্রেমের দাবি।
দ্বিতীয় বিষয়, যদি মানি যে মানুষের দ্বারা ভুল হয়, হতেই পারে, মানলাম। এই যে একটা ঘটনা ঘটলো, রক্তপাত হলো, গোটা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া একজন মুমিনকে হত্যা করার চাইতে হালকা, সহিহ হাদিসে আছে, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলিল মুমিন। এই যে খুনোখুনি হলো, দিল্লি থেকে এই খবর আজও পৌঁছায় নাই। আপনাদের কি ধারণা মিডিয়ার যুগে বাংলাদেশের খবর দিল্লিতে আজকেও পৌঁছায় নাই? 2-4 মাস লাগবে পৌঁছাতে, তাই না? পৌঁছেছে নাকি পৌঁছায় নাই? অবশ্যই পৌঁছেছে। আমাকে জাস্ট একজন দাঁড়ায় বলবেন যে হুজুর, এই ঘটনার পরে যাকে নিয়ে এত কাহিনী, তিনি একটা বিবৃতি দিয়েছেন, একটা ক্ষমা চেয়েছেন, একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, অথবা নিজের কাছে দায় না নিয়ে হলেও এই ঘটনাটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তার অনুসারীদেরকে উগ্রবাদ পরিহার করে শান্ত থাকতে বলেছেন, এবং তাদেরকে আগামীতে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, দোষ জারি হোক, এমন যাতে কোনো ঘটনা না ঘটে এর জন্য নসিহত করেছেন, এমন একটা বিবৃতি কারো জানা থাকলে দাঁড়ায় আমারে বলেন। জানা আছে? আচ্ছা, বাদ দিলাম যে তিনি হয়তো অফিসিয়াল ফরম্যাট বুঝেন না, বিবৃতি দিতে অভ্যস্ত না, বাদ দিলাম। তিনি তো নিয়মিত বয়ান করে যাচ্ছেন, বয়ান করেন না? আরে বয়ান করেন না? তারা কোনো একটা বয়ানের ভিডিও রাখেন, জাস্ট একটা অডিও ক্লিপ আমাকে দেখান, জাস্ট একটা অডিও ক্লিপ, যে অডিও ক্লিপে তিনি এই ঘটনার জন্য অনুতপ্ত, অনুশোচিত, লজ্জিত, এবং জাতির এই রক্তের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং যাদের রক্ত ঝরেছে এদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও জানের ক্ষতিপূরণ হয় না, সম্ভব না, গোটা দুনিয়া দিলেও ক্ষতিপূরণ হবে না, তারপরও অন্তত শরীয়তে যে দিয়াতের ফয়সালাটা আছে, কমস কম যে 100টা উট বা তার সমপরিমাণ মূল্য, তাও যদি না হয়, যে অন্তত আমার যে পরিমাণ সামর্থ্য আছে বা আমাদের যে পরিমাণ সামর্থ্য আছে দিয়ে দিব, তবুও তোমরা মন থেকে কষ্ট ঝেড়ে ফেলো, তোমরা মাফ করে দাও, এবং আগামীতে যাতে এমন কিছু না হয়, সহিংসতা না হয়, এজন্য সচেষ্ট থাকো। এমন একটা বয়ানের ক্লিপ কেউ আমাকে শেয়ার করতে পারবেন? তাহলে এখান থেকে কি বুঝবো আমাকে বলেন? এখান থেকে কি বুঝবো আমাকে বলেন? আমি তো এটাই বুঝবো নীরবতা সম্মতির লক্ষণ, ভিন্ন কিছু বুঝবো না, এটাই বুঝবো। এই যে আমরা যারা জেল খেটে এসেছে 2021-এ গণগ্রেফতারের সময়, বা 2013-তে যারা খেটেছে, বা বিভিন্ন সময় যারা জেলবন্দি হয়েছে, অধিকাংশ আলেমের বা বড় বড় রাজনৈতিক নেতা মূল মামলা কি জানেন? মূল মামলা এটা না সে বোম মেরেছে, মূল মামলা এটা না গাড়ি ভেঙেছে, মূল মামলা এটা না গুলি করেছে, মূল মামলা হলো হুকুমের আসামি। মানে কি? তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, তার কথা শুনে উজ্জীবিত হয়েছে, তার বই পড়ে চেতনা পেয়েছে, ব্যাস। যেমন একটা শুধু উদাহরণ দেয়, উদাহরণের স্বার্থে। বাংলাদেশে হোলি আর্টিজান একটা ঘটনা ঘটেছিল না 2016 সালে? ঘটনা ঘটলো বাংলাদেশে, কিন্তু ভারতের মধ্যে ডক্টর জাকির নায়েককে নিষিদ্ধ করা হলো 2016 সালে, আজও পর্যন্ত নিষেধাজ্ঞা উঠেনি। জাকির নায়েক কে, কেমন, ওই আলোচনা এখানে মোটেও মুখ্য না, শুধু এই পয়েন্ট বুঝেন, ঘটনা ঘটলো ঢাকায়, নিষিদ্ধ করা হলো ইন্ডিয়ায়। অপরাধ কি? অপরাধ হলো এই ছেলেগুলো তার বয়ান শোনে। আচ্ছা, কোন বিষয়ক বয়ান শোনে? তিনি বলেছেন এদেরকে হোলি আর্টিজানে হামলা চালাতে, তিনি বলেছেন ওদেরকে এভাবে দেশের মধ্যে নৈরাজ্য ছড়াতে। না, এমন কোনো প্রমাণ ওরা দেখাতে পারে নাই, পারবেও না। তাহলে কি করে? যে উনি ওই যে এমনি লেকচার টেকচার দেয় না, দাওয়াত টাওয়াত দেয়, ওই লেকচার শুনেছে। বাহ, তাহলে তিনি দাওয়াত দেন, লেকচার শুনেছে, ওই লেকচার শুনে ওইটার আলোকে আমল না, আর হামলা চালিয়েছে, ব্যাস দিল তারা নিষিদ্ধ করে, আজও পর্যন্ত সেই নিষেধাজ্ঞা চলছে। তাহলে এইরকম নমুনা তো বাংলাদেশে আছে নাকি নাই? একটা দুইটা নেই, বড় বড় এই বিএনপি বলেন, জামাত বলেন, আর অন্যান্য দল বলেন, এদের নেতারাও যে জেল খেটেছে, অধিকাংশ হুকুমের আসামি হয়ে খাটে নাই। হেফাজতের মামলায় যত বড় বড় আলেমরা জেল খেটেছে, প্রায় সবাইকে হুকুমের আসামি বানিয়ে জেল খাটানো হয় নাই? হয়েছে। হুকুমের আসামি বলতে যদি একটা টার্ম থাকে, একটা ব্যাপার থাকে, বাংলাদেশে যতগুলো হত্যা মামলা হচ্ছে এর মধ্যে দিল্লির হুজুরের নাম আসবে না কোন যুক্তিতে? আমি তো মনে করি আর কোনো আন্দোলনের দরকার নেই, যে আগামী বছর আপনি আসবেন কি আসবেন না, আপনাকে এয়ারপোর্ট থেকে ঢুকতে দেবো কি দেবো না, কোনো আন্দোলনের দরকার নেই। খালি একটা কাজ করলেই চলবে, প্রতিটা হত্যা মামলায় তার নাম হুকুমের আসামি হিসাবে যুক্ত থাকবে, ব্যাস শেষ। এরপর আর আপনার কোনো আন্দোলনের দরকার নাই। তিনি যদি দেশে আসেন আলহামদুলিল্লাহ, আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, পুলিশ মামারাই রিসিভ করে সুন্দর করে তারা নিয়ে যাবে, আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, একেবারে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে কাশিমপুরে ঢুকাবে, 2-4 বছর জেল খাটবে। এরপর যদি আদালত নির্দোষ তারে ঘোষণা দেয়, খালাস দেয়, পরেরটা পরে দেখা যাবে। আমাদেরও তো খালাস দিয়েছে, তাতে কি? জীবনের যে দিনগুলো হারিয়ে গেছে আজও তো ফিরাই দিতে পারে নাই। এখনো যে অসুস্থতার সাথে নিয়ে ঘুরতে হচ্ছে, কারাগার থেকে যা দেহের মধ্যে ঢুকেছে আজও তো সেটা দূর করে দিতে পারে নাই। এই যে এত কিছু হলো, আরে ক্ষতিপূরণটাও তো দেয় নাই, কিচ্ছুই তো করে নাই। তাহলে খালাস দিলেই সব হয়ে গেল, সরি একটা বললেই সব দায় পূরণ হয়ে গেল?
তাহলে তার ক্ষেত্রে হোক না এমন কোনো আন্দোলন লাগবে না, খালি হত্যা মামলার আসামে যেহেতু, তাহলে তিনি এয়ারপোর্টে নামলে ইমিগ্রেশন থেকেই বাকিটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নেত্রী যেমন চট করে আসতে চায়, আমরাও বলি ওয়েলকাম ওয়েলকাম, চলে আসেন নেত্রীজি। আমরাও চাই ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, কারণ দূরে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীরটা আগের মতো আছে না শুকিয়ে গেছে, আমাদেরও তো চিন্তা হয়, আমাদেরও তো দুশ্চিন্তা হয়। উপরন্তু যৌতুক টৌতুকও কিচ্ছু দেই নাই, এমনকি পারিবারিক আলাপও কিছু করতে পারি নাই, এমনকি দেখা গেল আমরা যত্ন করে তুলেও দিতে পারি নাই, আবার শীতকালে পিঠাও বানাতে পারি নাই, আবার রমজান ইফতারও দিতে পারি নাই, কিচ্ছু না। তাহলে এভাবে কিভাবে যে দিন যাচ্ছে আল্লাহ ভালো জানে। তাহলে আমরাও চাই ফিরে আসেন, ফিরে আসেন। আপনি না আসলে জুলুমের বদলা নেব কিভাবে, আপনি না আসলে রক্তের বদলা নেব কিভাবে, আপনি না আসলে 5ই মের শহীদদের রক্তের হক আদায় করবো কিভাবে। সর্বশেষ পয়েন্ট হলো যে এই ঘটনার পেছনে বাংলাদেশে যে মারামারি হচ্ছে না, এর জন্য আমি যতটা না ওই হুজুরে দায়ী করব, তার চাইতে বেশি এই দেশে যারা তার প্রতিনিধিত্ব করে এদেরকে দায়ী করব। মজার একটা বিষয়কে জানেন, তারা দাবি করে যে এক দলের সবাই সমান না। কত সত্য, অবশ্যই সত্য। পৃথিবীতে কেউ কারো মতো না, হাতের 5 আঙ্গুল কখনো সমান না। আমরা বলি না এক দলের সবাই সমান, এর মধ্যে কেউ খুব খারাপ আছে, কেউ ভালো থাকলে থাকতে পারে, হার কিসিমের লোক আছে, কত সত্য। লেকিন একটা পয়েন্টে তো সবাইরই এক দেখি, সেটা কি, ওদের মাথার উপর নেতা হয়ে যারা চেপে আছে, ওদের মাথার উপর কারা চেপে আছে, এদের সবার ক্যারেক্টার মোটামুটি আপনাদের জানা আছে। বেশিরভাগ সবচাইতে বড় অংশ তো ফ্যাসিবাদের দালাল ছিল। তো ফ্যাসিবাদ বিদায় হলে ওর দালাল তো সব জায়গা থেকেই বিদায় করা হয়েছে, এক জায়গায় বাকি থাকবে কেন? আর কি পরিমাণ চাটাচাটি করেছে রে বাবা, চাটতে চাটতে কেউ কেউ তো জিব্বাকে ক্ষয় করে ফেলেছে, আবার কারো আর্থিক কেলেঙ্কারি, কারো নারী কেলেঙ্কারি, কত টাইপের কত রকম শয়তানির ভণ্ডামি যে এতকাল ধরে করেছে। এই যে এত কাহিনী ঘটালো, কাহিনী ঘটানোর পর এখনো তারা নেতৃত্বের পদে বহাল আছে। মানলাম ওই দলের সবাই খারাপ না, কিন্তু একটা লোককেও তো দেখলাম না এদের নেতৃত্বের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলেছে। যদি তারা সৎই হতো তাহলে অন্তত এই দাবি তো তুলতো যে ঠিক আছে, আমরা এই নেতাগুলারে মানি না, দল ভাঙো, নেতা পাল্টাও, এই নেতা পুরান, এই শয়তান নেতাদের নেতৃত্বে আমরা কাজ করব না। যেহেতু এই দাবি এখনো কেউ তোলে নাই, তার মানে এই অপরাধ সকলের নীরব সমর্থন আছে। আর নীরব সমর্থন যদি থাকে তাহলে সকলের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে।